ওং বিষ্ণুপাদ শ্রীমৎ সচ্চিদানন্দ ভক্তিনাথ ঠাকুর মহাশয়ের শিক্ষা শ্রী ভক্তিবিনোদ বাণী বৈভব অষ্টম বৈভব শ্রী গৌরসুন্দর ও শ্রী ভক্তিবিনোদ। প্রশ্ন ক্রমাঙ্ক 1। অন্যান্য লোকশিক্ষক হইতে শ্রী চৈতন্যের বৈশিষ্ট্য কি? উত্তর: মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের বিবরণ, উপদেশ ও শাস্ত্র সিদ্ধান্ত বিশেষ যত্ন সহকারে স্বাধীন বিচারের সহিত নিরপেক্ষভাবে আলোচনা করিলে তাহাকে সর্বাচার্য বলিয়া স্বীকার করিতে বাধ্য হইবে। যত প্রকার সাম্প্রদায়িক গুরুর বিষয়ে লিখিত আছে সকলেই তাহার অধীন, এরূপ দৃষ্ট হইবে। শ্রী শ্রীমৎ চৈতন্যদেব সর্বজীবের চৈত্যগুরু হইয়াও পূর্ণভাবে আবির্ভূত হইয়াছেন। অতএব জীব সকল সমস্ত বন্ধন হইতে মুক্ত হইয়া শ্রী চৈতন্যদেবের স্বাধীনতারূপ পাদ পদ্ম মধু পান করিতে থাকুন। তাহলে শ্রীমন মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের বিবরণ অর্থাৎ তার লীলা ইত্যাদি, উপদেশ, তিনি যা শিক্ষা দিয়েছেন ও শাস্ত্র সিদ্ধান্ত, মহাপ্রভু যে শাস্ত্রের নির্যাস করে যে সিদ্ধান্ত দিয়েছেন, বিভিন্ন শাস্ত্রে মহাপ্রভু সম্বন্ধে যে সিদ্ধান্ত আছে, এইটা খুব বিশেষ রকম যত্ন সহকারে স্বাধীন বিচারের সহিত। আমরা যে এখন বিভিন্ন বিচারের পরাধীনতা স্বীকার করেছি, আমাদের অনেক মনোধর্মের বিচার আছে, জগৎ থেকে অনেক বিচার নিয়েছি, তারপর সহজিয়াদের বিচার আমরা গ্রহণ করেছি, এইরকমভাবে আমরা অনেক বিচারের অধীন, গ্রুপদের বিচারের অধীনতা স্বীকার করেছি। এইরকমভাবে নয়, স্বাধীন বিচারের সঙ্গে, অর্থাৎ এইসব বিচারকে সরিয়ে রেখে পক্ষপাতমূলকভাবে নয়, নিরপেক্ষভাবে যদি আলোচনা করা হয় তাহলে তো মহাপ্রভুকে সর্বাচার্য বলিয়া স্বীকার করিতে বাধ্য হইবে। আর যত প্রকার সাম্প্রদায়িক গুরু আছেন সকলেই তাহার অধীন, এটা বোঝা যাবে। শ্রী শ্রীমন মহাপ্রভু সর্বজীবের চৈত্যগুরু হইয়াও, চৈত্যগুরু অর্থাৎ ক্ষীরোদসায়ী বিষ্ণু, তার অংশকলা, তিনি এখানে কিন্তু কোনো অবতার রূপে বা অংশকলা রূপে আবির্ভূত হন নাই, তিনি সর্বাবতারী গৌরসুন্দর পূর্ণভাবে আবির্ভূত হয়েছেন। অতএব আমরা এই জীব সকল, ঠাকুর মহাশয় বলছেন, সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে শ্রীমন মহাপ্রভুর স্বাধীনতারূপ পাদ পদ্ম মধু পান করে থাকুন। আমরা এখন যে পরিস্থিতি আছি, এটা একটা বদ্ধতা, পরাধীনতা, এইটা পরিত্যাগ করে মহাপ্রভুর পাদ পদ্ম মধু পান করতে থাকুন। স্বাধীনতা এইটাই, সেই মহাপ্রভুর পাদ পদ্ম মধু পান করতে থাকলে সেটাই হবে আমাদের সত্যিকার স্বাধীনতা, অর্থাৎ মুক্তি। তাহলে এই স্বাধীনতারূপ পাদ পদ্ম মধু অর্থাৎ মহাপ্রভু ঔদার্য ঘন বিগ্রহ যে মাধুর্যের সন্ধান দিয়েছেন, কাচিদ উপাসনা ব্রজবধূ বর্গেণ যা কল্পিনা, যে মাধুর্য রসের সন্ধান দিয়েছেন, সেই মাধুর্য রসে আমরা সেবা করতে থাকি, সেটা হবে আমাদের সত্যিকার স্বাধীনতা। বিশেষ যত্ন সহকারে, খুব যত্নের সঙ্গে, উপরে হালকা মতো করলে হবে না। আর স্বাধীন বিচারের সঙ্গে, স্বাধীন বিচার মানে এই আমাদের যে ইতিমধ্যেই যেসব মনোধর্ম বা তথাকথিত ধর্ম আমরা দেখে ফেলেছি, তথাকথিত গ্রুপ, সাধু গ্রুপ, তারপর সহজিয়া সম্প্রদায়, বৈষ্ণব অপরাধী সম্প্রদায়, এসব আমরা দেখে নিয়েছি, সেই সবে আমরা পরাধীন হয়ে পড়েছি। সেই সব থেকে স্বাধীনতা নিয়ে, এই কথাটা আমরা কয়েকদিন আগে কয়েকবার আলোচনা করলাম না, যে মনের ভিতর থেকে বেরিয়ে এসে আমাদেরকে শুনতে হবে। মনে করুন বাইরে বৃষ্টি হচ্ছে, একটা পাখি গাছের কোটরের ভিতর বসে আছে, গাছের কোটরের মধ্যে জায়গা হয় না, গাছের ভিতরে একটা ছোট্ট জায়গা হয়ে যায়, সেখানে পাখিরা অনেক সময় ভিতরে ঢুকে থাকে গাছের কোটরে। এখন এত সুন্দর বৃষ্টি হচ্ছে, পাখিটা খুব গরম করছে, কিন্তু সেই বৃষ্টিতে পাখিটা বেরিয়েই আসছে না। এই গাছের কোটরের মধ্যে থেকেই সে বৃষ্টির আনন্দ নিতে চাইছে, বৃষ্টিতে তার আর স্নান হচ্ছে না, তাকে তো বেরিয়ে আসতে হবে। সেই রকম এই আত্মাকেও এই মনোধর্ম থেকে, সহজিয়া ধর্ম থেকে, তারপর গুরুব্রুপদের শিক্ষিত যেসব ধর্ম, গুরুব্রুপরা যেসব ধর্ম শিখিয়েছেন, সেই সব থেকে বেরিয়ে আসতে হবে আত্মাকে। এই সহজিয়াবাদ, তারপর সাধু নিন্দা, তারপর ভগবান নিন্দা, তারপর নাম অপরাধ, এইসব যে আমাদের, এইসবের ফলে আমরা যে আমাদের মধ্যে যে স্বাধীন বিচারটা হারিয়ে গেছে। ইতিমধ্যেই অনেক জায়গায় ভাগবত ব্যবসায়ীর কাছ থেকে আমরা ভাগবত শুনে নিয়েছি মনে করছি, তাদের অনেক গ্রুপ, বৈষ্ণব নিন্দক, পরম্পরা বিরোধী গ্রুপদের অধীন হয়ে গিয়েছি আমরা, তার ফলে আমাদের মধ্যে স্বাধীনতাই নেই। এইসবের ধারণা থেকে বেরিয়ে আসতে হবে, বেরিয়ে এসে স্বাধীন বিচারের সঙ্গে নিরপেক্ষভাবে আলোচনা করতে হবে, কোনো পক্ষপাতমূলক আলোচনা করলে হবে না, যে আমি ওই অমুক বাবার কাছে এইটা শুনেছি, বা তমুক বাবা খুব বড় ভজন করছে বৃন্দাবনে, তার কাছে এইটা শুনেছি, এইরকমভাবে নিরপেক্ষভাবে এইভাবে পক্ষপাতী হলে হবে না।
তাদের সেই সব ধারণার জলাঞ্জলি ছুঁড়ে ফেলে দিয়ে নিরপেক্ষভাবে আলোচনা করিলে তাহাকে সর্বাচার্য বলিয়া স্বীকার করিতে বাধ্য হইবে। এরকম আছে বৃন্দাবনে, এরকম দেখা যায়। বড় সহজিয়া আছে, বিভিন্ন রঙের সব জামা কাপড় পরে, আর মহাপ্রভু বিরোধী, মহাপ্রভুর দেওয়া হরিনাম বিরোধী। এইসব লোককে আবার লোকেরা খুব সম্মানাদি করে। সব জায়গাতেই তাই, সব জায়গায় তাই। আমাদের এই সব মন্দিরের ভিতরেও সব কলি বিভিন্নভাবে ঢুকে গিয়েছে। সন্ন্যাসের বেশ নিয়ে, আচার্যের বেশ নিয়ে আচার্য ব্রুব ঢুকে পড়েছে। ঢুকে সব পরম্পরার পূর্ব আচার্যদের অবমাননা করছে, আমরা দেখতে পাচ্ছি না। তারই সঙ্গে গিয়ে হাততালি দিচ্ছি আর খুব নাচছি জামা কাপড় তুলে। এইরকম পক্ষপাতী হয়ে আর পরাধীন হয়ে বিচার করলে হবে না। আমাদেরকে খুব বিশেষ যত্ন সহকারে স্বাধীন বিচারের সঙ্গে নিরপেক্ষভাবে আলোচনা করতে হবে। তাহলে বোঝা যাবে মহাপ্রভু সর্বাচার্য। যত আচার্য, সত্যিকার আচার্য যত আছেন, তাঁদেরও আচার্যের, সেই সব আচার্যেরও আচার্য। আর যত প্রকার সাম্প্রদায়িক গুরু আছেন, মধ্বাচার্য সম্প্রদায়, তারপর বিষ্ণু স্বামী সম্প্রদায়, নিম্বার্কাচার্য সম্প্রদায় এবং রামানুজাচার্য সম্প্রদায়, সেই সব সৎসম্প্রদায়ের যেসব গুরুগণ আছেন সকলেই তাঁহার অধীন। মহাপ্রভুর আবির্ভাবের অনেক আগে এনারা এসে এই নবদ্বীপে কেউ ভজন করেছেন, নবদ্বীপে গৌরসুন্দরের দর্শন পেয়েছেন। এই নবদ্বীপ ধাম মাহাত্মে আছে, আমরা দেখতে পাই। সুতরাং যদি এইভাবে আমরা বিচার করি তাহলে বুঝতে পারবো সমস্ত সম্প্রদায়ের যে সব গুরুরা আছেন তাঁদেরও শিরোমণি হচ্ছেন মহাপ্রভু, এবং সকলেই মহাপ্রভুর অধীন। এইবার শ্রীশ্রীমৎ চৈতন্যদেব সর্বজীবের চৈত্যগুরু হইয়াও, অর্থাৎ ক্ষীরোদসায়ী বিষ্ণু রূপে তিনি অবস্থিত হয়েও তার যে তার অবতার রূপ, কৃষ্ণের দ্বিতীয় বিগ্রহ বলরাম, অভিন্ন বিগ্রহ বলরাম ব্রজে, সেখান থেকে চতুর্ভুহ বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ দ্বারকায়, বৈকুণ্ঠে আবার দ্বিতীয় চতুর্ভুহ বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ বিষ্ণুরূপী। তাহলে এই মূল শঙ্কর্ষণ বলরাম ব্রজে, সেখান থেকে প্রথম চতুর্ভুহ, তারপর দ্বিতীয় চতুর্ভুহ। সেই দ্বিতীয় চতুর্ভুহের যিনি শঙ্কর্ষণ, তাকে আবার মহাশঙ্কর্ষণ বলা হয়। তার থেকে এই কারণোদকশায়ী বিষ্ণু এসছেন। তারপর সেখান থেকে তিনি হচ্ছেন প্রথম পুরুষ অবতার, তারপর গর্ভোদকশায়ী দ্বিতীয় পুরুষ অবতার, আর তৃতীয় পুরুষ অবতার হচ্ছেন ক্ষীরোদসায়ী বিষ্ণু। এই জন্য ক্ষীরোদসায়ী বিষ্ণু হচ্ছেন কলা। অবতারীর অংশকে বলা হয়, অবতারী থেকে যখন অবতার গ্রহণ করেন তখন তাকে বলা হয় অংশ। আবার অবতারের অবতার হলে তাকে বলা হয় কলা। কলার আবার অবতার হলে তাকেও বলা হয় কলা। প্রথমে অংশ, তারপর কলা, কলারও কলা। তাহলে ক্ষীরোদসায়ী বিষ্ণু কোথা থেকে এলেন? মূল শঙ্কর্ষণ বলরাম, তারপর প্রথম চতুর্ভুহ শঙ্কর্ষণ, তারপর দ্বিতীয় চতুর্ভুহ শঙ্কর্ষণ, তারপর কারণোদকশায়ী, গর্ভোদকশায়ী, ক্ষীরোদসায়ী। এইভাবে তিনি কলা। অদ্বৈত আচার্য প্রভুর প্রণাম মন্ত্রে এই কথা আছে। তাহলে সেই কলারূপে ক্ষীরোদসায়ী বিষ্ণু তিনি জীবের চিত্তে চৈত্যগুরু রূপে অবস্থান করছেন। কিন্তু এখন গৌরসুন্দর অর্থাৎ অবতার নন, সেই মূল অবতারই অর্থাৎ পূর্ণভাবে আবির্ভূত হইয়াছেন। চৈত্যগুরু হইয়াও পূর্ণভাবে আবির্ভূত হয়েছেন। যিনি আমাদের হৃদয়ে রয়েছেন তাঁর পূর্ণ স্বরূপ হচ্ছেন এই গৌরসুন্দর। ঠাকুর মহাশয়ের জন্য কি সিদ্ধান্ত করছেন? অতএব জীব সকল সমস্ত বন্ধন হইতে মুক্ত হইয়া শ্রী চৈতন্যদেবের স্বাধীনতারূপ পাদ পদ্ম মধু পান করিতে থাকুন। তাহলে মুক্ত হইয়া অর্থাৎ এই জড়জগতের আমাদের যে দ্বিতীয় অভিনিবেশ, যে আমি এখন এই শরীর, আমার এখন এইটা মন, এইরকম আমার বুদ্ধি, আর এই আমার পরিচয় অর্থাৎ অহংকার, সেইখান থেকে মুক্ত হয়ে, সেটা একটা বন্ধন। তাহলে দ্বিতীয় অভিনিবেশ থেকে কে? সব জীব সব দ্বিতীয়, কেউ গাছ হয়ে দাঁড়িয়ে রয়েছে, সে ভাবছে আমি গাছ। কেউ এখানে অন্য প্রাণী, পক্ষী আদি, আমাদের মতো অনেকে মনুষ্য, এরকম হয়ে আমরা সব দাঁড়িয়ে রয়েছি যে আমি এইরকম। সেইখান থেকে উদ্ধার লাভ করে, সেটা একটা বন্ধন, দ্বিতীয় অভিনিবেশ হচ্ছে বন্ধন। সেই বন্ধন থেকে মুক্ত হইয়া, তাহলে মুক্ত হয়ে মানে এইসব বন্ধন থেকে মুক্ত হয়ে অর্থাৎ ভজনে প্রবেশ করে শ্রী চৈতন্যদেবের স্বাধীনতারূপ পাদ পদ্ম মধু পান করতে থাকুন। মহাপ্রভু যে অবতারী, তাঁর শ্রী চরণ মধু পান করে থাকুন। অর্থাৎ তিনি ঔদার্য বিগ্রহ রূপে যে মাধুর্য প্রদান করেছেন, সেই মাধুর্যে জীব সকল প্রবেশ করুক। মহাপ্রভুর স্বাধীনতারূপ পাদ পদ্ম পান করা মানে এই দ্বিতীয় অভিনিবেশ থেকে মুক্ত হয়ে
নিত্যধামে গিয়ে উদার, পরম উদার গৌর সুন্দর ঔদার্য ঘন বিগ্রহ তিনি যে মাধুর্যময় বস্তু দান করেছেন সেইটা আমরা পান করতে থাকি। এইটা ঠাকুর মহাশয়ের সিদ্ধান্ত। এই প্রথম প্রশ্নের মধ্যে যে কথা আছে, এইটা ধরতে পারলেই আমাদের, বা এইটা ধরে করতে পারলেই আমাদের সকলের মঙ্গল হবে। আমাদের যত যা সব এইসব ভুলভাল ধারণা আছে এবং ভগবত ভক্তি সম্বন্ধেও যে ভুল ধারণা আছে, সেখান থেকেও আমাদের মুক্তি হবে। এবং একদম সবচেয়ে উপরের যে বস্তু ঔদার্য ঘন বিগ্রহ মহাপ্রভু যে মাধুর্য বস্তু দিয়েছেন, মাধুর্যময় বস্তু দিয়েছেন, সেই তাঁর পাদ পদ্ম মধু পান করা সম্ভব হবে। ছাড়তে হবে তো আমাদেরকে, দ্বিতীয় অভিনিবেশ ছাড়তে হবে, তারপরে এই সহজিয়াদের প্রতি আমাদের যে আকর্ষণ হয়ে গেছিল সেটা ছাড়তে হবে। সবাই নয়, অনেকে, কেউ আবার গ্রুপদের কাছে আশ্রয় নিচ্ছেন, সেগুলো সব ছাড়তে হবে। সেগুলো ধরে রাখবো আর এই মহাপ্রভুর পাদ পদ্ম মধু পান করবো, তা হয় না। হয় কি, কেউ একজন গুরুবর্গের সম্মান করছেন না, নিত্যানন্দ প্রভু সম্মান করছেন না, নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের সম্মান করছেন না, ভক্তিমোহন ঠাকুর প্রভুপাদকে তির্যকভাবে অবমাননা করছেন, কেউ ধরতে পারছেন না, আর তাঁদেরই পায়ের ধুলো মাখবো আর মহাপ্রভুর পাদ পদ্ম মধু পান করবো, তা তো আর হবে না। ত্যাগ করতে হবে। দেখছেন না, সব সহ্য করতে পারছে না, পালিয়ে যাচ্ছে। কারণ কি, ওই চাদরটা খুলতে পারছে না। মনোধর্মের আর গুরুব্রুপদের দেওয়া চাদর কিছুতেই খুলতে পারছে না। দেখলেন, ছিল সাঁইপাদের প্রকৃষ্ট রূপে সম্মান করা হলো, তাকে আচার্য অগ্রগণ্য বলা হলো, প্রভুপাদের প্রিয়তম বলা হলো। তারপর তিনি দেখছেন, আমাদের এই যে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় লিখেছেন, আমার প্রভুর প্রভু গৌরাঙ্গ সুন্দর, এ বড় ভরসা চিত্তে ধরি নিরন্তর। বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় নিতাই আর গৌড়ে পার্থক্য কি আছে? একই ব্যক্তিত্ব, দুই রূপ। যেমন শ্রীকৃষ্ণের দ্বিতীয় দেহ প্রভু বলরাম, সেই রকম মহাপ্রভুরও আরেক রূপ নিত্যানন্দ প্রভু, তাঁরই আরেক রূপ বিশ্বরূপ, বিশ্বরূপই নিত্যানন্দ প্রভু। বিশ্বরূপ শঙ্কর্ষণ, আর এই নিত্যানন্দ প্রভু হচ্ছেন বলরাম। বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় তো বলেন নাই, তিনি বলছেন আমার প্রভুর প্রভু গৌরাঙ্গ সুন্দর। নিতায়ের আনুগত্য করেছেন, যে নিতায়ের অধীন হয়ে তিনি গৌর সুন্দরের ভজনা করছেন। আর এখানে আজকাল সব হয়েছে যে আমার গুরু এত বড় গুরু যে পরম গুরুর আর প্রয়োজন নেই। আমার গুরু তো পরম গুরুর প্রতিদ্বন্দ্বী হচ্ছে না, শ্রীল সাঁইপাদকে প্রতিদ্বন্দ্বী করে বসিয়ে দিচ্ছে তাঁরই গুরুর সামনে। প্রভুপাদ নাম নিয়ে শ্রীল সাঁই মহারাজকে দিয়ে দিচ্ছে। প্রভুপাদের পাদুকা নিয়ে যেন স্বামী মহারাজকে বলা হচ্ছে আপনি পড়ুন। প্রভুপাদের পদ আর পাদুকা একই বিষয় হলো। প্রভুপাদ পদটা এ তো নিত্য নাম, সেইটা নিয়েছিল সাঁইপাদকে দিয়ে, সেই বলা হলো, আর সহ্য করতে পারলো না। তার মানে কি, স্বাধীন বিচারের সঙ্গে বিচার করতে পারলেন না। আমরাও সেরকম কোনো না কোনোভাবে পরাধীন হয়ে আছি। আমরাও ওই সত্যি কথা বললে আমরাও সব ছুটে পালিয়ে যাব। প্রমাণ চান? দেখা যাবে। হ্যাঁ, এখানে ঠাকুরমশাই যে কথা বলছেন, স্বাধীন বিচারের সঙ্গে, স্বাধীন বিচার হচ্ছে কই, নিরপেক্ষভাবে আলোচনা হচ্ছে কই, পক্ষপাতমূলক। প্রভুপাদের কথা, ঠাকুরমশাইয়ের কথা বুঝতে না পেরেই তো আমাদের মধ্যে উপধর্ম তৈরি হচ্ছে না, বলুন। সম্প্রদায়ের সূর্য এনাদের কথা বুঝতে পারছি না বলেই তো, বুঝতে চাইছি না, সেই বলেই তো আমাদের এত উপধর্ম তৈরি হচ্ছে। শ্রীল সাঁইপাদের এত বড় একটা মিশন, এত বড় একটা শিক্ষা, এত বড় একটা দান, এত একটা কষ্ট করে তিনি করলেন, সেইটাকে ব্যবসায় যারা পরিণত করেছে তাদের পা ছাড়তে চাইছে না। পরিষ্কার করে বলা হলো যে গৌড়ীয় কণ্ঠকার, আমি দেখলাম সেদিন এখানে, গৌর তত্ত্ব, নিত্যানন্দ তত্ত্ব, অদ্বৈত তত্ত্ব, গদাধর তত্ত্ব, শ্রীবাস তত্ত্ব, ভক্ত তত্ত্ব, বৈষ্ণব তত্ত্ব, এই সব তত্ত্ব রয়েছেন এই গৌড়ীয় কণ্ঠরে। সেই গ্রন্থ পদদলিত করে যে বললাম, তাও শুনতে পেল না। দেখেছেন, পরিষ্কার বলা হলো সেদিন। দাঁড়ান, এই কবিতাটা না আরও এক্সটেন্ড করে আমার লেখার ইচ্ছা আছে। এইসব বিষয়গুলো ভালো করে লিখতে হবে, তারপরে যে যেদিকে পারবো সবাইকে বলতে হবে, তবে তো এই পরাধীনতার চাদরটা ছাড়বে। এসব পরিষ্কার করে বলা হচ্ছে, একবারে খুব সেনজিটিভ হয়ে যাচ্ছে, কাঁচের বাসনের মতো সব ঠুনকো হয়ে ভেঙে যাচ্ছে। স্বাধীন হয়ে বসুন, তবে তো ঠাকুর মহাশয়ের কথা শুনবেন, সেই তারা বুঝতে পারছে না। আচ্ছা, ধন্যবাদ, প্রণাম। ছাগলপত্র ধন্যবাদ। জয় নিতাই, জয় প্রভুপাদ, জয় ঠাকুর মহাশয়, জয় গৌর সুদাস।